মর্নিং ফ্রেন্ডস, তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বললাম যে একা রাত্রে কালকে রাত্রেবেলা আমার বান্ধবীর বাড়িতে শুয়েছিলাম, তো সকালবেলা চলে এসেছি। এসে মাসি আর কি ঘরটা মুছে দিয়ে গেছে। তারপর আমি পুজো করে চান করে একটু নাস্তা করে নিলাম আর একাদশীটা ভঙ্গন করলাম। এরপরে আমার মেয়ের স্কুলে যাব। আমার মেয়েকে বললাম যে আজকে রেজাল্ট আউট হবে, ও 3তে উঠছে কিনা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য আমার ব্লগটা দেখতে হবে। উঠে যাবে, ও খাতা দেখিয়েছিল, সেখানেও ভালো রেজাল্টই করেছে, 80% মতো মার্কস পেয়েছে। তো ঠিক আছে, তোমরা দেখো, এবার দেখি রেজাল্টে কি করে। তো ঠিক আছে, এবারে দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। অ্যাকচুয়ালি স্কুলে একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা হচ্ছে যে ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেওয়ার কথা, মানে বেঙ্গলি আইদার হিন্দি, এই দুটোর মধ্যে একটা নিতে পারে। তো আমরা হিন্দি নিয়েছিলাম। এবার হিন্দিটা যেহেতু আমি বুঝি না, সেহেতু সেই ক্ষেত্রে কী হয়েছে, মানে আমি ওকে খুব একটা দেখতে পারিনি। মানে হিন্দিতেও মোটামুটি রেজাল্ট করেছে, মানে পাস করে গেছে। তো আমার ইচ্ছা আছে ওকে বেঙ্গলিটা অনেকটা শিখিয়ে দিয়েছি, বেঙ্গলিটা নেওয়ানোর। তো বেঙ্গলির জন্য স্কুল থেকে ঝামেলা করছে, দিচ্ছে না। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দিল কি না, অবশ্যই তোমাদেরকে জানাবো। ঠাকুরের কাছে প্রে করো যেন দিয়ে দেয়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ অ্যাকচুয়ালি 28শে মার্চ, আজকে আমার মেয়ের বার্থডে। তো আমার মেয়ের রেজাল্টটা বেরিয়েছে, আমার মেয়ে পাস করে গেছে, মোটামুটি নাম্বার মার্কস পেয়েছে। তো এবারে ও ক্লাস 3তে উঠলো, তো 2এ পড়তো। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন 3তেও ভালো রেজাল্ট করতে পারে। তো ঠিক আছে, আজকে মেয়ের জন্মদিন সেরকমভাবে আমি সেলিব্রেট করব না। তার কারণ হচ্ছে এবছরটা যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন, এবছরটা আমাদের কালসুজ আছে। তো সেরকমভাবে কিছু করব না, বাড়িতেই একটু ভালো মন্দ রান্না করে দেবো, ব্যাস, আর কিছুই করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ও পুজো করছে, আমার মা পুজো দেওয়াচ্ছে, ঘরের ঠাকুরকেই পুজো দেওয়াচ্ছে। ঠাকুরের পুজোটা সবার আগে, ঘরের পুজোটাই সবার আগে। আমাদের যেহেতু মন্দিরে যেতে নেই, সেহেতু ঘরের ঠাকুরকেই পুজো দেওয়াচ্ছে মা। তো পুজো দেওয়ানো হয়ে গেলে তারপরে কি করব অবশ্যই শেয়ার করব। ঘরোয়াভাবেই জন্মদিন সেলিব্রেট হবে। এবারে আর কোনো কিছু আড়ম্বরা কোনো কিছু করব না। তো কি করব না করব অবশ্যই শেয়ার করব। তোমরা ভগবানের কাছে প্রে করো যেন ওর সারা বছর ভালো কাটে, ওর যেন সারা বছর ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে, সবাই ভালো থাকে, এইভাবেই যেন কেটে যায়। তো এইভাবে পুজোটা হয়ে যাচ্ছে। এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, এটা আমাদের ঠাকুর, এখানে আমাদের ঠাকুর থাকে। দেখতে থাকো, আবার নিয়ে আসছি। এরপরে এবার কি করছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এরপর যেহেতু আমি বললাম যে আমি নিজেই সব রান্নাবান্নাগুলো করব, সেই জন্য সেই রান্না নিয়ে বসে গেলাম। প্রথমে কাটাকাটি করব। আর এই যে শাড়িটা পরেছি, কমেন্টে জানো কেমন লাগছে শাড়িটা। এই শাড়িটা অ্যাকচুয়ালি মা আমাকে কিনে দিয়েছে শাড়িটা, তাই আজকে নতুন শাড়িটা ভাঙলাম। আর টমেটো কেটে নিচ্ছি, গাজর আছে, বিনস আছে, অনেক কিছুই রান্না করব। অবশ্যই তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকে। দেখো, টমেটো কেটে নিয়েছি, তার মানে হচ্ছে একটু করব টমেটোর চাটনি। ঠিক আছে, ওই জন্য টমেটোটা কেটে নিলাম আর ক্যামেরাটা সেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সব যেহেতু নিজে হাতেই করতে হয়, সেই জন্য কি হয়ে যায়, সেই জন্য একাই ক্যামেরা ধরা, তারপরে সব কিছু করা। যাই হোক, একটা স্ট্যান্ড ব্যবহার করছি। আমি কি ভিডিও করতে কি কি জিনিস ব্যবহার করি অবশ্যই এটা একটা অন্য ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। তো এই দেখো, টমেটোগুলো একদম পুরো কেটে দিলাম চাটনি করব বলে। এবারে টমেটোটা তুলে নিচ্ছি। টমেটোর চাটনি দেখবে খেতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর এই গাজর আর বিনস দিয়ে করব কিন্তু ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু ফ্রায়েড রাইসটা আজকে আমি রান্না করব না, ফ্রায়েড রাইসটা রান্না করবে আমার মা। ঠিক আছে, আমার মা ফ্রায়েড রাইসটা আর পাবদা মাছ হবে, সেই মাছটা আর ওই চাটনিটা করবে। আর বাদবাকি যে মাংসটা সেটা আমি রান্না করব। আর মাকে সব কিছু আমি কেটে কুটে হেল্প করে দিচ্ছি, কাটাকাটিটা আমি করে দিই মাকে। ঠিক আছে, মা শুধু রান্নাটা করে নেয়, কারণ একা হাতে মাকে যেহেতু সবটাই করতে হয়, দোকান বাজার সবটাই সামলাতে হয়। আমার বাবা যেহেতু বিজনেসম্যান, সেই জন্য আমার বাবা একদম টাইম পায় না, তো আমার মাকেই সবটা করতে হয়। সেই জন্য আমি একটুখানি মার হাত যখন আসি, মার হাতে হাতে একটু হেল্প করে দিই। সবসময় তো করে দেওয়া সম্ভব হয় না। আর আমার মার যেহেতু আমার কোনো ভাই বোন নেই, সেই তো আর হেল্পিং হ্যান্ডও নেই। তো দিয়ে যাই হোক না কেন, আর হেল্পিং হ্যান্ড বলতে একটা কাজের মাসি আছে, সে শুধু বাসনটা মেজে দিয়ে যায়, কেন মা একদমই বাসন মাজতে পারে না। তো যাই হোক, এবারে বিনসটা কাটলাম, বিনসটা কেটে দেখো তুলে দিচ্ছি। এরপরে গাজরের পালা। গাজরটা মা ওরকম কুচি করতে দেখে মা বললো যে তুই ছেড়ে দে গাজরটা আমি কেটে নেবো।
বলে গাজর ওইটুকানি আমি কেটেছি, আর বাদ বাকি গাজরটা আমার মায়ে কেটে নেবে, কোনো অসুবিধা নেই। এবারে তারপরে আমি এবার মাংসের উপকরণের জন্য সেগুলো করে নিচ্ছি। তার কারণ তোমরা সবাই জানো আমি মাংসটা তোমাদের আশীর্বাদে একটু মোটামুটি রান্না করতে পছন্দ করি। আমি মাছ মাংস এগুলো খুব মোটামুটি ভালোবাসি। তো আমি রান্নাটাও করতে এটা পছন্দ করি। আমার আর কি সবার হাতে যে মাছ, মানে আমি নিজে হাতে মাংস করব, মাছ রান্না করব, এটা আমার একটা আলাদা তৃপ্তি। আমি সবার হাতে খেতে পছন্দ করি না। তো আর আজকে যেহেতু মার হাতে ভালোই লাগে, কিন্তু তবুও আমি একটু নিজে করার চেষ্টা করি। আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, মেয়ের বার্থডে, সেহেতু আজকে চেষ্টা করছি যে নিজে হাতেই রান্না করে যতটা মেয়েকে খাওয়াতে পারছি। তার কারণ এবছর বার্থডেটা সত্যি কথা বলতে খুবই আমাদের কষ্টের মধ্যে পেরোচ্ছে। তার কারণ হচ্ছে আগেরবারও যখন আমার মেয়ের প্রত্যেক বছর 1 বছর থেকে পুরো টানা এতদিন পর্যন্ত 7-8 বছর বার্থডে হলো, সেই বার্থডেটা কিন্তু আমার মেয়ের মানে প্রত্যেক বছরই কিন্তু অকেশন করা হয়েছে। শুধু যেটা হলো যে এবছরই অকেশনটা করা হলো না, তার কারণ হচ্ছে যে আগের বারও পর্যন্ত আমার শাশুড়ি মা কিন্তু ওর বার্থডেতে এসেছিল। তো সেই বার্থডে ব্লগ আমি করতাম না, আমার একটা বান্ধবী করতো, সেই বান্ধবীর ব্লগে সেই বার্থডে ব্লগটা রয়েছে। তখন যদি আমি করতাম অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতাম। তো যাই হোক, আমার সেটা খুব আফসোস যে তখন আমি ব্লগ খুলতে পারিনি। অ্যাকচুয়ালি তখন আমি সেরকম একটা 4G ফোন ইউজ করতাম এবং ফোনের কন্ডিশনটাও খুব একটা ভালো ছিল না। তারপরে যখন ফোনটা কিনে ব্লগটা স্টার্ট করব শুরু করলাম, তখনই তো আমার শাশুড়ি মা মারা গেলেন। ওই জন্য আমার আর কোনো ব্লগটা শেয়ার করা হলো না। আগেরবার আমার মেয়ের জন্মদিনটায় সত্যি কথা বলতে আমরা একটা খুব বড় রেস্টুরেন্ট, তোমরা দেখো হয়তো আমি ওই রেস্টুরেন্টে প্রায় খেতে যাই, সেই বড় রেস্টুরেন্টটা কিন্তু বুক করেছিলাম এবং বুক করে কিন্তু সেই রেস্টুরেন্টেই কিন্তু মানে খেতে গেছিলাম। তো এবারে আর আমার মেয়ের অনেক বন্ধু বান্ধবী, তাদের মাদের সবাইকে, তারপর আমার বরের বন্ধুরা সবাই মোটামুটি ইনভাইটেড ছিল। খুব মজা হয়েছিল সত্যি কথা বলতে। কিন্তু এই বছরটা কিন্তু আর সেইটা আর কি হলো না। তার কারণ হচ্ছে যেহেতু একটা শোকের বিষয় রয়েছে, আর আমার বরেরও খুব কষ্ট হয়েছে, কারণ আমার বর তার মাকে প্রচণ্ড ভালোবাসতেন। তো আমার বর বলেই দিয়েছে যে আর কোনো বছরই জন্মদিন আর সেরকম বড় করে সেলিব্রেট করা হবে না। তো এখন থেকে আমার ইচ্ছা আছে নিজেরাই একটু ওকে ভালো করে কিছু ভালো মন্দ করে দেবো, ঘরেই খাওয়া দাওয়া হবে, আর ওই বাইরে লোকজন বলে খাওয়া দাওয়া ওগুলো আর করাবো না। তো যাই হোক, তোমরা কথা বলতে বলতে তোমাদের সাথে অতটা মানে পেঁয়াজটাও কাটা হয়ে গেল মোটামুটি। এরপর লঙ্কাটা কেটে নিচ্ছি, যেহেতু বাচ্চা আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য আর কি লঙ্কাটা মাঝখান থেকে 2 পেটি করে নিয়েছি। লঙ্কাটা আর বেটে নিলাম না। মা ওদিকে ফ্রাইড রাইসটা রান্না করছে, আর আমি এদিকে তেল দিলাম কড়াইতে, এদিকে আমি চিকেনটা করছি। তো যাই হোক, মানে একটা রান্নাঘরের মধ্যেই দুজনের রান্না করাটা আর কি খুবই চাপের হয়ে যায়। আর আমার বাপের বাড়িতে এখনও পর্যন্ত মানে সাজানো গোছানো বাড়িটা নয়, ঠিক আছে, সাজানো গোছানো বাড়িটা নেই। তার অনেক কারণ আছে, সেই কারণগুলো পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ঠাকুরকে ডাকো যেন আস্তে আস্তে আমার বাপের বাড়িটাও সুন্দর করে সাজানো গোছানো করতে পারি ভালো করে। আমার যেমন মডিউলার কিচেন করা আছে, সেরকম যেন বাপের বাড়িতেও হতে হয়। কিন্তু এখন আপাতত এইরকমই কিচেন। কিন্তু আমার সত্যি কথা বলতে মডিউলার কিচেন থাকলেও কিন্তু আমার এই কিচেনটাই খুব ভালো লাগে। হ্যাঁ, আমার মডিউলার কিচেন একদম ভালো লাগে না। যারা মডিউলার কিচেন ইউজ করো, প্রচণ্ড খাটনি হয়, ওখানে ছোট ছোট আরশোলা হয়ে যায় মডিউলার কিচেনে। যত তুমি কিচেনটাকে ফাঁকা রাখবে তত কিন্তু আরশোলা টিকটিকির উৎপাত তত কম হবে। দেখো, প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপর ওটাকে একটু করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে মশলা খুঁজছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। দেখো, ভালো করে একটুখানি ভেজে না নিলে মানে সুন্দর করে, আর গোটা রসুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। গোটা রসুন তোমরা মাংসে দিতে পারো, অনেকেই দাও আবার অনেকেই দাও না, কিন্তু আমি গোটা রসুনটা দিই। কেন, গোটা রসুন যেটা আছে, গোটা রসুন খেলে কিন্তু ব্যথার নিরাময় হয়। আমার যেমন একটু কোমরে ব্যথা করে, তো আমি ওই জন্য গোটা রসুন খাই। মানে তুমি কোনো তরকারিতে বা মাংসে, ডিমে তুমি গোটা রসুন দিয়ে, রসুনটা সেদ্ধও হয়ে যায়, ওই গোটা রসুনটা খেলে কি হয়,
গোটা রসুনটা এমনি তো রসুন বেটে যেরকম দাও দেবে, কিন্তু গোটা রসুনটা খেলে যেটা হয় সেটা হচ্ছে ব্যথা বেদনাগুলো কমে যায়। আর যেহেতু আমাদের প্রত্যেকেরই মানে আমার যেহেতু সিজার হয়েছে, সিজার হলে একটা প্রত্যেকেরই পেন হয় কোমরে, সেই পেনটা আমারও হয়। তো এই রসুন খাওয়ার দরুন পেনটা অনেকটাই কমেছে। আর ওদিকে মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এই দেখো মাংসের মধ্যে একটুখানি চিকেন মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এবার আদা জিরে আর ধনে একসাথে পেস্ট মানে মিক্সিং গুঁড়ো করে রাখা আছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। কারণ মা ওটা একসাথে গুঁড়ো করে রেখে দেয়, গোটা কিনে এনে শুকনো খোলায় ভেজে ওটাকে পেস্ট করে নেয়, ঠিক আছে। তো পেস্ট করে ওটা একসাথেই রেখে দেয়, তো ভালোই হয় টেস্টটা, ওভারঅল টেস্টটা কিন্তু খারাপ হয় না। তো সেইটা দিয়ে তারপরে আমি লাস্টে জানো তো আমি না ওই সত্যি কথা বলতে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, তো ওই জন্য না একটুখানি মাংসটা সাইড করে দিয়ে একটু ফোড়নটা দিয়ে নিলাম। ফোড়নটা না দিলে কিন্তু একদম ভালো লাগে না, গরম মশলা দারচিনি ফোড়নটা, ঠিক আছে। আর যথারীতি খুব দেরিও হয়ে যাচ্ছে, সেই জন্য একটু তাড়াতাড়িও রান্না করে নিচ্ছি। তখন হয়তো মোটামুটি মানে প্রায় 12:30 1টা 1:30 বাজে, তখন একটু সস দিয়ে দিলাম। তখনও পর্যন্ত রান্নায় আর কি হচ্ছে, আর কি রান্না করা হচ্ছে। আর এদিকে মেয়ে বলছে আমার খিদে পেয়েছে। তো যতটা পারছি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। ওর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিলাম। আর এই পাশে যে গামলায় দেখছো এটা কি করেছি, গামলায় এটা ভালো করে গরম জল করে রেখে দিয়েছি, কেন মাংসে কিন্তু গরম জলটাই দেবো। গরম জলটা মাংসে দিলে কিন্তু খেতে আর কি মাংসের ঝোলে টেস্টটা কিন্তু ঠিক হয়। এবার মাংসগুলো ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, আর একটা সাঁড়াশি দিয়ে সাইড দিয়ে ধরে নিলাম। তার কারণ হচ্ছে তোমার নাহলে পড়ে যাবে। তোমরা হয়তো অনেকেই আমার শর্ট ভিডিওতে দেখেছো যে আমি মেয়ের জন্মদিনটা উইশ করছি, তো আমি বলেছিলাম যে আমি লং ভিডিও আনবো, সেই জন্যই আমি লং ভিডিওটা আনলাম। এবার মাংসটা কি ব্যাপারটা হয়, মাংসটা তুমি যত কষতেই কিন্তু এই জিনিসটা সুন্দর হয় খেতে, ঠিক আছে। আর লাস্টে একটু দই দিয়ে দিলাম, এই দইটা আগে দিলেও হতো, আমি মাংসের ওপরেই দিয়ে দিচ্ছি, বা দইটা ফেটিয়েও আপনারা দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই দিয়ে দিলাম, ঠিক আছে। তো দিয়ে যাই হোক, কারণ দইটা যখন ম্যারিনেট করা হয়েছিল দই দিয়ে তখন অনেকটা জল বেরিয়ে গেছে, ঠিক আছে। আর দইটাও অনেকটা বেরিয়ে গেছে, ওই জন্য দইটা একটু দিয়ে দিলাম, না হলে আর কি টেস্টটা আসবে না। এরপর এটাকে ভালো করে কষতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আঁচটা কিন্তু আস্তে দিতে হবে। আমি কিন্তু একটুখানি জোরে দিয়েছিলাম বলে একটুখানি মশলা লেগে যাচ্ছিলো, তারপরে যখন আস্তে দিলাম তখন কিন্তু মশলাটা আর কি কম লাগলো। আর যতটা তুমি নাড়বে এই মানে মুরগি মাংস বলো খাসির মাংস বলো, কষাতেই রান্না, তুমি যত কষবে তত কষতেই রান্না প্রায় হয়ে যায়। এই দেখো আমি কষতে প্রায় অনেকটা রান্না প্রায় হয়ে এসছে, ঠিক আছে। এবার এখান থেকে জল বেরোবে, তারপর ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার মা ওই ফ্রাইড রাইসে যে ফোড়নগুলো দেবে সেগুলো দিয়ে দিচ্ছে, সাদা তেল ঘি এই বাটার দিয়ে তার সাথে ফোড়নটা দিয়ে দিচ্ছে। ওদিকে ফ্রাইড রাইসটা মা রান্না করা হয়ে গেছে, ফোড়নটা লাস্টে দিয়ে দিচ্ছে। এটা আমার মা, ঠিক আছে, মা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবেই রান্নাটা করবি, তো এইভাবে করলে খেতে আর কি খুব সুন্দর হয়। তো ওই জন্য তোমাদের সাথে আর কি একটু শেয়ারও করে দিলাম। আর এদিকে মাংসটা আমি কষাচ্ছি, ঠিক আছে, এদিকে মাংসটা কষতে থাকছে, আর ওদিকে মা ফ্রাইড রাইসের মশলাটাও মানে তৈরি করছে। আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আমার মা পোলাও ফ্রাইড রাইস থেকে আরম্ভ করে ভালো বিভিন্ন ধরনের মাছ খুব সুন্দর রান্না করে। একদিন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে মা রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে তুলে ধরার জন্য, ঠিক আছে। আমার মা এত সুন্দর মাছ রান্না করে, খেলে তোমরা অবাক হয়ে যাবে। তো আর আমার তো মানে আমি তো ওয়েট করে থাকি, আমার এখানে আসলে আমার একদম ভালো লাগে না নিজে হাতে রান্না করে খেতে। আমার এখানে আসলেই মনে হয় যে না একটু মার হাতেই খাবো, তার থেকে মাকে দুটো কাজ করে দেবো। তো এটাই অনেক। এই যে ফ্রাইড রাইসটাই দেখো মা ফ্রাইড রাইসটা ঘুরছে, আর এই দেখো আমার মাংসের প্রায় দেখো কতটা জল বেরিয়ে এসছে, ঠিক আছে। এটা কিন্তু আমি জল দিইনি, মাংস থেকে কিন্তু এই জলটা বেরোচ্ছে, ঠিক আছে। যত মাংস থেকে আস্তে দিয়ে যত কষবে তত মাংস থেকে জলটা আর কি বেরোতে শুরু করবে। তো দিয়ে যাই হোক, এরপরে আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলু। দেখো মাংসের মধ্যে একটু আলু না দিলে সত্যি কথা বলতে ভালো লাগে না। আর যেহেতু আমি খুব আলু লাভার, আমি প্রচণ্ড আলু খেতে ভালোবাসি। আর জলগুলো দিয়ে দিলাম,
জলটা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে এটা কষতে থাকবে, মানে এবারে ঢাকা দিয়ে দিলাম, এরপর মাংসটা হতে শুরু করবে। এবারে ঝোলটা দেখে নেব।